এবার আর্থিক সচিব নিজেই মুখ খুললেন, একটা লাইভে ইন্টারভিউতে এসে সব কিছু ক্লিয়ার করে দিলেন, সব কিছু ফাঁস করে দিলেন। সামিয়া সুলতানা যা বলছে সবই কিন্তু মিথ্যা নয়, অনেক কিছু আছে সত্যি। অজানা কিছু শেয়ার করলেন আর্থিক সচিব। সাইলা সাথীকে নিয়েও যা যা বললেন তার কিন্তু বিস্তারিত সব কিছু ভিডিওতে দেওয়া আছে। বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ব্যাংকিং এর কাজ আলহামদুলিল্লাহ ভালো চলছে। আর যে বিষয়টা আপনি বললেন সেটা হচ্ছে টোটাল একটা অবান্তর কথা। ধরেন ব্যাংকিং টিম থেকে আজ থেকে 5 বছর বা 7 বছর আগে কেউ চলে গেছে, সে তো বলতে পারে না বর্তমানে আমার টিমে কি হচ্ছে। সে তো আমার টিমের সঙ্গে নেই। আমার টিমে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি জানবো, আমার টিমে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার টিম মেম্বাররা জানবে। তারা স্ট্যাটাস দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় বলেছে যে বর্তমানে আমাদের টিম কেমনভাবে কাজ করতেছে। সবাই যেহেতু কাজ করতে পারছে সেহেতু আমার টিম ঠিকঠাক আছে। কিন্তু বাইরে থেকে যারা 5 বছর 7 বছর আগে থেকে চলে গেছে তারা নিশ্চিত কোনো একটা চিন্তাভাবনা থেকে এইসব এলিগেশন নিয়ে আসছে, যেগুলো সম্পূর্ণ মিথ্যা। অ্যাকচুয়ালি ব্যাংকিং যখন শুরু হয়েছে তখন আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি ম্যাচে থাকতাম। তো 2006 সালে 5 সালের শেষের দিকে ডিসেম্বরের দিকে শুরু হয়েছে। তো আমার ম্যাচ থেকে বাকি সবাই যখন চলে যায়, তাদের অনেকে জব হয়, আমার লেখাপড়া শেষ হয়ে যায়, তখন সামিয়ার বিয়ে হয়। ঠিক আছে, সামিয়া একজন এক্সামিনেশন করতো, সেখানে বিয়ে হয় এবং তার বাসা থেকে প্রবলেম হচ্ছিল। আমার ওই বাসাতেই সাবলেট হিসেবে তাদেরকে আমি জায়গা দিই আর কি। তখন তার হাজবেন্ড কোনো চাকরি বাকরি করতো না, সে আমার বাসাতে থাকতো না, আমি তার বাসাতে থাকতাম না। সেই বাসাটা আমার অনেক আগে নেওয়া, মানে এটা 2012 সালে আমি নিয়েছিলাম আমার ফ্রেন্ড সার্কেল মিলে। সেই বাসাতে থাকতো, সেই বাসাতেই ওখান থেকে কাজকর্ম শুরু হয়েছে, এটা ঠিক। কিন্তু বাসাটা আমার ছিল। আর অ্যাকচুয়ালি মিডিয়াতে সে কাজ করেছে, কিছু কিছু ছোট ছোট ক্যারেক্টারে কাজ করতো, এটাই ছিল। সাহায্য নাটক আপনি দেখেছেন কি জানি না, তাকে দিয়ে হিট হয়নি। এখানে তামিম ছিল, তিথি ছিল, আরো অনেকে ছিল, সাগর ছিল, সব মিলে চাহতবন হিট হয়েছিল। সে লিড ক্যারেক্টার ছিল না। চলে স্কুল গ্যাং বিশাল বড় সেট, প্রায় 70-80 জন থাকে। সেখান থেকে পুরো মিডিয়াতে চলে যাবে, খুব স্বাভাবিক। হ্যাঁ, দুজনের ভিতরে মনোমালিন্য আছে, ঝগড়া হয়েছে, টিমের ভিতরে একসঙ্গে কাজ করতে গেলে কম্পিটিশন থাকবে, ঝগড়া থাকবে, আবার ঠিক হবে, এটা খুব একটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, ব্যাংকিং এর খোঁজ খবর তারা হয়তো দূর থেকে এরকম ভাবে রাখে এবং তারা মানে ব্যাংকিং এর ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। ব্যাংকিং থেকে যারা চলে গেছে, যারা গেছে একসময়, তারা একসময় তো কিছু ছিল না, আমি কি করছি প্রত্যেকটা জিরো, কিছু ছিল না, তাদেরকে ট্রেন আপ করে তৈরি করেছি, সবাই জানে। তো একসময় তারা বড় হয়েছে এবং তারা ব্যাংকিং থেকে চলে গেছে। কি কারণে গেছে সেগুলো না বলি, কারণ যখন যাই তখন তো নিশ্চিত কোনো না কোনো কারণে যাই, একটা জায়গা থেকে থাকতে পারে, আমি তাদের বেস্ট ফিউচার কামনা করি। তো তারা একটা টিম তৈরি করেছে, তারা টিম তৈরি করে তাদের কাজগুলো করতেছে, ভালো করুক, কিন্তু তাদের ওই কম্পিটিশনটা ব্যাংকিং এর সঙ্গে থেকে গেছে। দ্যাটস ওয়াই ব্যাংকিং এর বিভিন্ন খোঁজখবর রাখা ইত্যাদি ইত্যাদি। সামিয়া হচ্ছে আমার দুলাভাইয়ের বোনের মেয়ে। তো অ্যাকচুয়ালি আমার আপুর সঙ্গে হচ্ছে, আমার দুলাভাই এবং আপুর সঙ্গে জমি জায়গা নিয়ে তার মায়ের একটা বিরোধ হয়েছিল আজ থেকে 6-7 মাস আগে, এবং সেটা কেস পর্যন্ত গেছে। তো তারপরে সে আমার বোনকে নিয়ে নিয়মিত স্ট্যাটাস দিত। তো এটা নিয়ে আমি প্রথমে বাধা দিয়েছিলাম। তারপরে সে আমার বোনকে তো কেউ চিনে না। এরপরে কি করে, সে ওই স্ট্যাটাসের সঙ্গে আমাকে যাওয়া শুরু করে, আমাকে অনেকে চিনে, কমেন্ট করা শুরু করে। তখন দেখে যে না, একটা ভালো সুযোগ পাওয়া গেছে। তো এই সময় আমি একটা থানাতে জিডিও করেছিলাম, এটা প্রায় 5 মাস আগে। তো ও যখন এসব কথাবার্তা শুরু করছে, আমার যারা এক্সপেন বা ব্যাংকিং যারা ভালো চায় না, তারা সবাই ওর সঙ্গে কমিউনিকেশন করা শুরু করছে। তাছাড়া এই যে এত এলিগেশন, সেই 5 বছর ছিল কোথায়? একদিন তো আনতে পারতো, তাই না? কে বলতেছে 7 বছর আগে আমি টাকা পয়সা দিই নাই। কিছু কিছু বিষয় অবশ্যই সত্য, যেমন হ্যাঁ, আমি ব্যাংকিং ইউটিউব থেকে শুরু হয়েছে, প্রথম আর্নিং পেয়েছি আমি $120 মতো, সেটা 7 মাস পরে। তো তখন আমি স্টুডেন্ট, জাস্ট কয়েকজন মিলে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল, আমার টাকা দেওয়ার ছিল না। কিন্তু যখন আস্তে আস্তে আমি আর্নিং শুরু করছি, টাকা দিয়ে কাজ করছে, এখন অনেকগুলো এমপ্লয়ি আমার কাজ করতেছে। এই যে আরোহী, মিরাজ, সাকিব, এরা কাজ করতেছে, ফ্রি কাজ করতেছে, কিন্তু ফ্রি কাজ করতেছে না, তারা নিজস্ব তাদের স্টেটমেন্ট দিয়েছে। ঠিক আছে, ব্যাংকিং এর এনভায়রনমেন্ট আলাদা, ঠিক আছে, বরং যেসব উল্টাপাল্টা করতেছে সেসব উল্টাপাল্টা ব্যাংকিং এর ভিতরে করতে পারে না। দ্যাটস ওয়াই তারা এরকম বিষয়। এখন ওদের আরো কিছু আশা ছিল যে অনেকে ব্যাংকিং এ যারা চলে গেছে, ব্যাংকিং এর মানে ব্যাংকিং এর ঝামেলায় ফেলে দিয়ে তারা আবার ব্যাক করতে চাইছে। ঠিক আছে, তারা হিরোইন হতে চায়। সো আমি তাদের হিরোইন বানাবো কি বানাবো না সেটা আমার বিষয়। আমি তো একটা ছেলে মেয়েকে তৈরি করছি, সে আমার সঙ্গে ধোঁকা দিয়ে চলে গেছে, তাকে আবার 5 বছর পরে আমাকে ব্যাক নিতেই হবে, এটা আসলে হয় কখনো? এটা কখনো হয় না। আর এই পরিপ্রেক্ষিতেই আস্তে 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 শুরু করেছে। তারা যেসব কথাবার্তা বলতেছে আমি শুনেছি, আমি জানি। আমার টিমে কি হচ্ছে না হচ্ছে তোমার তো কান পাতার দরকার কি? আমার টিমের জন্য আমি আছি, আমার টিমের মেম্বার যারা কাজ করতেছে তারা আছে, তাদের যদি ভালো লাগে তাহলে তারা কাজ করবে, ভালো না লাগে কাজ করবে না, খুব স্বাভাবিক বিষয়। আমার টিম নিয়ে কথা বলা তারা কি? হ্যাঁ, তিথি হচ্ছে ব্যাংকিং থেকে যে সময় চলে যায়, আমাদের একটা চলমান কাজ চলছিল, অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে, হঠাৎ সে ফোন দিয়ে বলে যে আগামীকাল শুরু করতে পারবো না, কারণ আগামীকাল তোমার বিয়ে। আমার শ্বশুরবাড়ির লোকজন চায় না, এই সপ্তাহে বিয়ে হচ্ছে যে আমি মিডিয়াতে কাজ করবো। তো আমি বললাম এই কাজটা কমপ্লিট করে যা, অর্ধেক খরচ হয়ে গেছে। তো সে বলে যে না ভাই আমি পারবো না, কারণ তুমি বুঝতেছো না, তোমার লাইফের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমার পুরো কাজটা ডিলিট করতে হয়েছে, অর্ধেক কাজটা। তো তারপর তার বিয়ে হলো, ঠিক আছে, বিয়ে যে ছেলের সঙ্গে আমি জানি, তো তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চায় না। তারপরে যখন ডিভোর্স বললো একদম ফোন দিয়ে, 4 বছর পরে, 7-8 মাস আগের কাহিনী, আমার ফোন দিয়ে বললো ভাই আমার তো ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ, তো আমি এখন মিডিয়াতে ব্যাক করতে চাই। ঠিক আছে, এটা কি পসিবল? আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই আয়। এরপরে ওর সঙ্গে আমার কথা হলো, আমি বললাম দেখ তোকে তো এখন মানুষ ভুলে গেছে, এটা খুব স্বাভাবিক। 4-5 বছর পর দর্শক, অ্যাকচুয়ালি আমি যে নাটকগুলো সিঙ্গেল নাটকগুলো বানাই এগুলো প্রডিউসারের, আমার পার্সোনাল চ্যানেলে কোনো সিঙ্গেল নাটক বানানো হয় না, এখানে শিখে যায়। সো প্রডিউসারের ডিমান্ড থাকে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস বেশি চলতেছে, সাধারণত তারা টাকা ইনভেস্ট তাদের কিছুই করবে। তো তোকে তো এখন মানুষ চিনে না, তাহলে আবার কি করতে হবে? তোকে হচ্ছে আবার নতুনভাবে লঞ্চ করতে হবে। এই জন্য একটা বিষয় হচ্ছে, আমার যে সিরিজ আছে সামনে স্কুল গ্যাং আসবে, অনেক জনপ্রিয়, সেখানে যদি তোকে একটা রোল দিই তাহলে আবার মানুষ তোকে নতুন করে আবার চিনবে। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবং এটা বেটার প্ল্যান, আমি জানি একটা ছেলে মেয়েকে কীভাবে তৈরি করতে হয়, কীভাবে লঞ্চ করতে হয়, তো এটা আমি জানি। কিন্তু কিছু মাস, 2-3 মাস পরে সে আমার ফোন দিয়ে মানে চিল্লাচিল্লি শুরু করছে
কেন বলছে যে তুমি হচ্ছে সাথীর জন্য আমার নিবা না টিমে। আমি বলতেছি সাথীর জন্য তোমার আমি টিমে নিব না। ও তার 2 মাস পরে আমাকে ফোন দিয়ে বলে আমার টাকা পয়সা নাই, কিছু টাকা দাও। কত টাকা বলছে? 20,000 টাকা। আমি বলছিলাম আমি আমার কাছে কত টাকা নাই, তুই 10,000 টাকা নি। এই 10,000 টাকা দাঁড় দিয়েছিলাম। এরপরে আমাকে ফোন দিলাম, চিল্লাচিল্লি শুরু করছে আরো 1-2 মাস পরে, দিয়ে বলতেছে তুমি আমার তো নিবা না। আমি বলছি যে আমি নিব না করে কে বলছে? বলছে যে আমি জানি সাথী আমাকে টিমে আসতে দিবে না। আমি বলতেছি আমি তোরে বলছি না যে স্কুল শুরু হলে তুই স্কুলে থাকবি, আমি কথা দিলে কখন সেটা নষ্ট হয় না, তুই তো সেটা জানিস। বলছে না আমি শুনছি, আমার ভিতর থেকে খবর আসছে এরকম তুমি আমার স্কুলে রাখবে না। আমি তাহলে বললাম যে তখন আমি শুরু ছিলাম, ঠিক আছে, আমি বললাম যে যেদিন স্কুল শুরু হবে সবাই জানবে এটা, ঠিক আছে, এখন যখন শুরু হয়েছে সবাই জানতেছে, সেই দিন যদি তুই না থাকিস সেই দিন তুই আমার ফোন দিয়ে বলিস যে স্কুল শুরু হলো, তুমি তো ভাই কথা দিয়েছিলে মানে স্কুল থাকার কথা আমার, কিন্তু স্কুল নাই, তো শুরু না হলে তুই আগে কেন বুঝবি, সেদিন তুই আমার ফোন দিয়ে বলিস যে কেন আমি কেন নাই, ঠিক আছে। দিয়ে আমি ফোন রাখছি। ও তারপরে কি করছে, সেই আমার টিম থেকে যারা বের হয়ে গেছে, ঠিক আছে, আমার টিম থেকে যারা বের হয়ে গেছে তাদের বিষয়টা হচ্ছে কি, আমাদের টিমে যখন থাকতো তারা বাইরে আমাদের টিম থেকে বাইরে প্রোডাকশন কাজ করতো ইত্যাদি, তো তাদের সঙ্গে মিউচুয়ালি আমার কথা হলো যে তোমার যদি এত বাইরে আমার টিম থেকে বাইরে কাজ করতে চাও দেন তোমরা চলে যাও, ঠিক আছে। তো তারা বাইরে কাজ করতেছে, তাছাড়া তাদের আগে অনেক ইস্যুজ আছে যেগুলো পার্সোনাল, আমি সেগুলো তুলব না। তো তাদের সঙ্গে পিঠি তারপরে মিলে কাজ শুরু করলো, ঠিক আছে। তো কাজ শুরু করলো, এখন সেই কাজে তো ঠিকঠাক রেসপন্স আসে না। আমি জানতাম যে এভাবে তো রেসপন্স আসবে না, অ্যাকচুয়ালি আবার তো তাকে মানুষের সামনে নতুন করে প্রেজেন্ট করতে হবে, সেটা তো করা হয় না, যেটা স্কুলের মাধ্যমে করা সম্ভব ছিল। কিন্তু সে বেশি বুঝে এই শুরু করলো, সে আমার ওয়াইফ একবার ফোন দিয়ে উল্টাপাল্টা বলে, সে এখানে উল্টাপাল্টা বলে, সেখানে উল্টাপাল্টা বলে, এই যে তার শুরু, যে আমি তার নিব না। কিন্তু আমি তাকে যে কথাটা বলছিলাম, আমি চিন্তাই বলছিলাম যে স্কুল যখন শুরু হবে তুই থাকবে না, সেদিন আমার ফোন দিয়ে বলিস আমি কেন নাই, এই হচ্ছে তার বিষয়টা। আর এদিকে সামিয়ার যে বিষয়টা, তাকে আগে ডিসাইড করতে হবে সে আমার ভাগ্নি নাকি সে আমার গার্লফ্রেন্ড নাকি সে অ্যাকচুয়ালি, এটা দেখতে হবে। আর সে যদি এরকমই হয় তাহলে 5 বছর সে আমার সঙ্গে সাপ্লাইটা কেমন ছিল, তাই না, সেটা আগে এগুলো ভাবতে হবে। এক এক সময় এক এক রকম কথা বলতে হবে না, মিথ্যা কথা বললে যেগুলো হয়। এখন ওই দিন আমি জিডি করেছি, জিডি করার পরে হচ্ছে পুলিশ তারে ফোন গেছে থানা থেকে, ঠিক আছে, আমি তো অন রেকর্ড বলতেছি, মিরপুর থানা থেকে পুলিশ তারে ফোন গেছে যে আপনি এই যে ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট এগুলো কেন করতেছেন, আপনি মিরপুর থানায় গিয়ে খোঁজ নিতে পারেন কেন করতেছেন এটা। তখনও বলতেছে যে তো আমাদের ফ্যামিলির ব্যাপার স্যাপার, ঠিক আছে, এই জন্য জায়গা নিয়ে কাহিনী হয়েছিল, একটা কাজ করেন হচ্ছে যে আমরা এখানে একটু বসি। তো আমার সঙ্গে ছিল আমার টিমের আরো মেম্বারগুলো ছিল, ঠিক আছে, তারা কথা বললো, দেন ওরা বললো যে ঠিক আছে বাসায় আসো, বাসায় এসে আমরা ফ্যামিলির সমাধান করে ফেলি। দ্যাটস ওয়াই তার বাসায় যাওয়া, ঠিক আছে, তার বাসায় যাওয়া হলো, ঠিক আছে, তার বাসায় আমাদের সুন্দর করে আপ্যায়ন করলো, খাওয়ালো দাওয়ালো, ঠিক আছে। তারপরে বিষয়টা নিয়ে কথাবার্তা হলো যে এইগুলো সোশ্যাল মিডিয়াতে আনার তো দরকার নেই। অ্যাকচুয়ালি আপনি বলেন সে যদি আমার রিলেটিভ হয় তার অ্যাকচুয়ালি চাওয়া পাওয়া কি, মিডিয়াতে এসে এই যে নিউজে এসে এইসব কথাবার্তা বলে অ্যাকচুয়ালি কি চাইছে, আপনি কোনো অ্যান্সার পাবেন না। চাই কি একটাই জিনিস, সে ব্যাংকিংকে ধ্বংস করতে চাই, আমার বদনাম করতে চাই, ওই যে জমি জায়গা নিয়ে শুরু করে সে এর মাঝে সামিয়াও চাইছে, এই যে যখন তিথি বলতেছিল যে আমি আবার ব্যাক করতে চাই, সামিয়া বলতেছে যে আমাকে দেখতে কম সুন্দর নাকি, আমাকে কখনো তো হিরোইন বানানো হলো না, আমি হিরোইন নিতে চাই, মিরাজের নায়িকা হইতে চাই। আমি বলছি ভাই এটা পসিবল না, ঠিক আছে, বাট এবার সব একসঙ্গে লেগে গেছে। তো ওই দিন কি হলো, সুন্দরভাবে কথাবার্তা হলো যে না সে এইসব বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করবে না, ঠিক আছে, দিয়ে সমাধান হয়ে আমরা চলে আসছি। এই হচ্ছে সেই দিনের বক্তব্য। হ্যাঁ, তার হাজবেন্ডে বলছি যে তার পাস্ট লাইফ সম্পর্কে, সে কার কার সঙ্গে কি করছে সে সম্পর্কে আমি বলছি, এটাই যেটা আমি মিডিয়াতে বলতে চাই না। আমি আপনার ওর নানির নাম্বার দিচ্ছি, ওর মামাদের নাম্বার দিচ্ছি, তারা বলতে হবে। আমার দোলাভাইয়ের বাসায় যতটুকু যাওয়ার প্রয়োজন হয়েছে আমি ঠিক ততটুকু গেছি। আমার স্কুলিং হয়েছে জিনেদাতে, সেখানে আমি থাকতাম হোস্টেলে। তারপরে আমি যখন ক্যান্টনমেন্ট কলেজে পড়ছি আমি সেখানে থাকতাম, আমি কারো বাসায় থাকতাম না। তারপরে আমি জগন্নাথ ইউনিভার্সিটি পড়ছি, আমি সেখানে করছি। হ্যাঁ, আমার বোনের বাসাতে আমি যত ঘুরতে গেছি করতে গেছি, হ্যাঁ, একসঙ্গে সবাই বসে বসে মুভি দেখছি, আমার দোলাভাইয়ের বাসায় মুভি দেখছি আমি। হ্যাঁ, ও ঠিক করে বলছে যে আমরা নদীতে সবাই মিলে একসঙ্গে গোসল করতে গেছি, এটা খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে। এর মানে একসঙ্গে বেড়ে উঠছি মানে ওর বাসায় আমি থাকছি, এইগুলো তো না, এগুলো সব অবান্তর কথাবার্তা। আমার সঙ্গে বাকি টিম মেম্বারদের যেরকম সম্পর্ক সাথীর সঙ্গে সেরকম সম্পর্ক। তবে এটা নির্ভর করে, দেখেন আমার টিমে ধরেন নতুন একটা মেয়ে আছে, ধরেন লাম্মা আছে, তারপরে অনন্যা আছে, তাদের সাথে সম্পর্ক আমার হচ্ছে আরেকের বেশি, ঠিক আছে, সাথীর বেশি, এরা সিনিয়র অনেক আগে থেকে আসছে, ঠিক আছে, এদের কাজও বেশি হয়। কেন কাজ বেশি হয়? এদের মার্কেট ডিমান্ড বেশি, প্রডিউসাররা এদের কাজই চায়, ঠিক আছে। সো এরকম বন্ডিং আমার টিমে কার সঙ্গে কিরকম থাকবে সেটা আলাদা কথা, ঠিক আছে। যে ভালো পারফরমেন্স করতেছে তার সঙ্গে ভালো কাজের ব্যাপার স্যাপার থাকতেই পারে, কিন্তু পার্সোনাল যেসব কথাবার্তা তোলা হচ্ছে এগুলো টোটালি ভিত্তিহীন, ঠিক আছে। আমার নিজের সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার অফিস এবং আমার বাসা পাশাপাশি, ঠিক আছে, সব এক, আমার বাসা, আমার মা থাকে, আমার ফ্যামিলি থাকে, সব এইভাবে আমি থাকি। এসব অবান্তর কথাবার্তা। কয়েকজন টিম মেম্বার চলে গেছে, ঠিক আছে, টিম মেম্বার কয়েকজন না, একজন চলে গেছে যেটার সঙ্গে সাথীর সঙ্গে বিরোধ ছিল, ঠিক আছে, সে গিয়ে এইগুলো করাচ্ছে। সেই যে কথাগুলো ছড়াইছে, যেমন তিথিকে নিবে না কারণ সাথী তাই না, যে তিথি আসবে, তিথি আসলে সাথীর সমস্যা কোথায়? আর 10জন একটা নিয়মিত নতুন ছেলে মেয়ে আসতেছে, সাথীর সমস্যা কোথায়? সাথী তার অ্যাক্টিং দিয়ে তার মার্কেট তৈরি করছে, সে অ্যাক্টিং দিয়ে চলবে। কেউ অ্যাক্টিং না করতে পারে, এটা হচ্ছে দর্শক ডিসাইড করে এবং তার পারফরমেন্স ডিসাইড করে যে সে জনপ্রিয় হবে কি হবে না। তো এটাই ওই যে এই জিনিসটা তৈরি করছে যে তিথিকে বলে দিয়েছে তুমি সাথীর জন্য তোমাকে টিম থেকে নেওয়া হবে না, সেটা সাথীর উপর খেপা। এই যে একে বলা হয়েছে যে সাথীর জন্য তোমার নেওয়া হবে না, ক্লিক গ্রুপে লাগানো হয়েছে, এই জন্য এভাবে খেপা। এই যার কারণে দেখতেছে ওকে ঠিক আছে, তাহলে এর সঙ্গে একটা জুড়িয়ে দিয়ে একটা ইয়ে করে ফেলি। আমার রুমের দরজা হচ্ছে অনেক বড় এবং কাছের দরজা, আপনি বাইরে থেকে ভিতরে সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো আমার রুমে ঢোকা লাগে না, নিয়মিত পোলাপান ঢুকতেছে, কাজ করতেছে, আমার দরজা হচ্ছে গ্লাসের, ঠিক আছে, বাইরে থেকে সবকিছু দেখা যায়। তো এইগুলো কথাবার্তা বলতে হবে না। আর সাথীতে শুধু উত্তরে থাকে না, উত্তরে অনেকেই থাকে, লামাও উত্তরে থাকে, ঠিক আছে, আর ইউপি একসঙ্গে উত্তরে থাকতো, এখন থাকে না, অনেকেই থাকে উত্তরে। এরকম কথাবার্তা বলবেই। এই যে রিসর্টে গেছে, আপনার রিসর্টে খোঁজ খবর নেন, ও যখন রিসর্টে গেছে আমি এখানে ঢাকাতে শুট করতেছি, এই তো রিসেন্ট গেছে, ঠিক আছে। তো হ্যাঁ, আপনি খোঁজ খবর নেন, আমার টিমে খোঁজ নেন, বা রিসর্টে আপনি খোঁজ নেন কে কে আসছিল, ঠিক আছে। রিসর্ট ইনভাইট করছিল, তাদের স্পন্সর করছিল, সেখানে গেছিল, আপনি রিসর্টে ফোন দেন, ঠিক আছে। তো এগুলো সব এইভাবেই তৈরি হচ্ছে অবান্তর কথাবার্তা। সাথীকে সালাম দিবে নাকি মিরাজ সাথীকে সালাম দিবে নাকি সাকিব সাথীকে সালাম দিবে, এই প্রত্যেকটা না এক একটা কিন্তু জিনিস, এত সহজ হবে না, ঠিক আছে। সো এটা দূর থেকে বলা যায়,
আপনি আপনি কারে কারে ভাবে সালাম দিলেন, এগুলো এগুলো টোটাল অবান্তর কথাবার্তা। সন্দেহ করলে হবে না, তার তার বয়ফ্রেন্ড আছে, তার বয়ফ্রেন্ড ছিল, তার ব্রেকআপ আছে, সবকিছু যদি আমার উপর দেওয়া হয় সেটাও জানে, সেটাও টিম জানে কার সাথে প্রেম ছিল, ঠিক আছে, বা কার সঙ্গে কি ছিল না ছিল, সেও অনেক সময় বলছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। সেই সব কথাবার্তা যদি সব আমার উপর তুলে দেওয়া হয় এটা তো দুঃখজনক। ভাই আমার টিমে সবাই সমান, সবাই ঠিকঠাক কাজ করতেছে, যে ভালো পারফরমেন্স করবে, যার যার কদর বেশি, দর্শক যারা পছন্দ করে, সে সেরকম রোলই পাবে এবং সেইভাবে কাজ হবে, এটা খুব স্বাভাবিক। আমার টিম আমি কিভাবে চালাবো না চালাবো, বাকি মেম্বাররা কিভাবে কাজ করবে, বাকি মেম্বাররা কাজ করতেছে, আর 5 বছর 6 বছর কাজ করতেছে না, বাইরের যে 5 বছর আগে চলে গেছে তাকে হ্যাপি করার তো কোনো প্রয়োজন আমার নাই। আমার টিম মেম্বার সবাই ঠিকঠাক আছে, যে যেরকম কাজ করতেছে সে তার কাজ নিয়ে খুশি, ওকে। টিমের ভিতরে একটু মনমালিন্য থাকতে পারে, একবার মনমালিন্য হয় ঠিক হয়, এর সঙ্গে ঝামেলা হয় ঠিক হয়, এটাও আছে সত্যি কথা, কিন্তু এটা স্বাভাবিক। আর বলেন যে আর কারোর সঙ্গে কতটুকু কথা হয়েছে সেটা নিয়ে সে আমার কোচিং স্ক্রিনশট পাঠা কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, তো ও এরকম নিয়ে না, ওরে আপনি হয়তো পার্সোনালি সামনাসামনি দেখেন নাই, ওরে স্টপ করার মতো কিছু নাই, ঠিক আছে। ও যদি চিন্তা করে হ্যাঁ মাঝে মাঝে মিস্টেক করে হ্যাঁ তারপর ভাবে যে ওকে না আমি যা, কিন্তু ও যেটা ডিসাইড করে সেটাই, ওকে কোনো ব্ল্যাকমেল কোনো কিছুতে চলবে না, ঠিক আছে। হ্যাঁ এই কদিন যা হলো, ঠিক আছে, এটা তো অনেক কিছু না জেনেই দর্শক অনেক কিছু বিবেচনা করে, তো এটা দুঃখজনক। আমাদের একটা খুব ভালো মানুষ আমাদের ভালোভাবে জানে, কিন্তু এটা অনেকের ভিতরে একটা ডাউট তৈরি হয়ে গেল। আমরা এত কষ্ট করে, খুব নতুন নতুন ছেলে মেয়েদের এত কষ্ট করে শিখে শিখে একটা জায়গা তৈরি করতেছি, আমাদের টিমে সুন্দর একটা রুলসের ভিতরে চলার চেষ্টা করতেছি, আর সেই টিমের ভিতরে এরকম ডেলিগেশন আনাটা এটা দুঃখজনক। র্যাঙ্কিংয়ের তো অবশ্যই এটা একটা ক্ষতি, রেপুটেশন আনতে অনেক মানে টাইম লাগে, কিন্তু এই যে উল্টাপাল্টা কথা বলে মিডিয়াতে উল্টাপাল্টা নিয়ে এসে রেপুটেশন নষ্ট করলে আসলে সেটা দুঃখজনক। এখন সলিউশন তো এটা ছাড়া তো কোনো কিছু নাই, ঠিক আছে, আমরা দুর্বল, সো আমরা আইনের কাছে তো যাবো, এই জন্য আইনের আশ্রয় নিয়েছি এবং সামনে আগাবো। অ্যাকচুয়ালি প্রমোশনের জন্য অনেক সময় হয়ে থাকে, আমাদের র্যাঙ্কিং এর আগেও আমরা একবার করেছিলাম, ঠিক আছে, তো আমরা এটা 1-2 দিনের মধ্যে মিটিয়ে ফেলেছিলাম। আর একটা বিষয়, কারো চারিত্রিক কোনো বিষয় তুলে নিয়ে তো প্রমোশন হতে পারে না, এমনি দুজনের দুইটা ফ্রেন্ডের ভিতরে গন্ডগোল হয়েছে, এইটুকু নিয়ে করা যেতে পারে, বাকি কয়েকটি স্ট্যাটাস দিয়েছে কিন্তু পজিটিভ ক্ষেত্রে, তো কি বলছিস অনেক অনেক মাস্তান হয়ে গেছে দেখে নিবো, এইসব কথাবার্তা বলে করা যেতে পারে, কিন্তু হচ্ছে চরিত্র নিয়ে কথাবার্তা বলে প্রমোশন হওয়ার তো কোনো প্রয়োজন নাই, এটা হয়নি। আসলে প্র্যাঙ্কিং এর ভবিষ্যৎ পরিকল্পনা এখন হয়তো আমাকে কিছুটা চেঞ্জ করতে হবে, বিকজ অফ আমার মানে এই কয়েকদিনে আমার কয়েকটা কিছু শিক্ষা হয়েছে। আমি নতুন নতুন ছেলে মেয়েদের যাদের মিডিয়াতে মানুষ সুযোগ দেয় না, সেসব ছেলে মেয়েদের কাজ শিখিয়ে আমি তাদেরকে এস্টাবলিশ করছি। এটা কিচ্ছু ছিল না, এভরিওয়ান, ডিরেক্টর প্যানেল থেকে বলেন, এডিটর থেকে বলেন, এই অ্যাক্টর বলেন, কিচ্ছু ছিল না, আমি নিয়ে এসে গোনিং করে তৈরি করছি, এবং তাদের যে মানুষ চিনছে, তাদের কথাবার্তা শুনছে, এর কারণে হচ্ছে তাদেরকে আমি প্রেজেন্ট করছি। তো এই তারা যদি বিশ্বাসঘাতকতা করে, আমার টিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমাকে এই প্রশ্নের মুখে সম্মুখীন করে, এটা দুঃখজনক। পরবর্তীতে আমি নতুনদের কতটুকু সুযোগ দিব বা তাদের নিয়ে কিভাবে কাজ করবো, এটা দেখার বিষয়। কারণ অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় বাঙালির অধিকাংশ বাঙালি হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা, ওকে ঠিক আছে, আগে নিজে বড় কিছু হবে, নিজের প্লেট নিজেই ফুটো করবে, সো এটা দুঃখজনক। এখন র্যাঙ্কিং এর অনেক কিছু চেঞ্জ হবে। এখন থানার উচিত ফোন দিবে, লিগাল নোটিশ দেওয়া হয়েছে, এই করা হয়েছে, থানাতে ফোন দিলে কি হবে না হবে সেটা তো প্রশাসন দেখবে, ঠিক আছে। বাট আমি কাউকে কখনো হুমকি ধামকি কোনো কিছু দিই নাই, এবং এটার কোনো প্রমাণ কোথাও নেই, কেউই বলতে পারবে না, ঠিক আছে। ইভেন আপনি তার নানাকে আবার ফোন দিয়ে দেখতে পারেন যে আমি তার কিছু বলেছি কিনা, আমি কিছু বলিনি, সব কিছু মানে হয়তো বা এরকম হতে পারে, এইসব চিন্তা ভাবনা করে যদি একটা সিদ্ধান্তে পৌঁছায় তাহলে সেটা দুঃখজনক। 35 থেকে 37 জন মেম্বার প্র্যাঙ্কিং এ কাজ করছে, প্র্যাঙ্কিং এ অ্যাকচুয়ালি সবাই আছে। অনেকে বলছে প্র্যাঙ্কিং অমুক চলে গেছে তমুক চলে গেছে, না, কিছু না, 5 বছর আগে 7 বছর আগে 3 বছর আগে কেউ একজন দুজন করে গেছে, এইটাই, কিন্তু প্র্যাঙ্কিং অ্যাকচুয়ালি নেই। প্র্যাঙ্কিং এ সবাই আছে, ঠিক আছে, 2-1 জন মেম্বার চলে গেছে, প্র্যাঙ্কিং এ আরোই আছে, প্র্যাঙ্কিং এ মিরাজ আছে, প্র্যাঙ্কিং এ সাকিব আছে, প্র্যাঙ্কিং এ সাথী আছে, প্র্যাঙ্কিং এ রাফসান আছে, প্র্যাঙ্কিং এ অনন্যা আছে, শান্ত আছে, তারপর লামহা আছে, এত বড় টিম আছে, প্র্যাঙ্কিং সবাই আছে, সবাই খুব নিয়মিত তাদের নাটক আসছে, নিয়মিত কাজ করতেছে। এছাড়া আমাদের আমাদের ব্যাকআপ টিম আছে একটা। আমি এরকম প্রত্যাশা করি, যেহেতু আমরা মিডিয়াতে আছি, বাংলাদেশ প্রতিদিন বিনোদন বিভাগ আমাদের সঙ্গে নিয়মিত কাজ করবে এবং সত্যটা তুলে ধরবে, ঠিক আছে। সো আমি চাই যে আমাদের সাপোর্ট করবে এবং প্রয়োজনে আমাদের টিম মেম্বারের সঙ্গে মিশে তাদের কি সিচুয়েশন চলছে সেটা তুলে ধরবে। কিন্তু এই যে বাইরের বিভিন্ন মানুষের কথাবার্তা বিশ্বাস করে এই ধরনের চিন্তা মানে তাদের নিয়ে এই ধরনের মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। আমরা সামনে এগিয়ে যাবো, একসঙ্গে এগিয়ে যাবো। আমি চাই বাংলাদেশ প্রতিদিন আরও এগিয়ে যাক।